নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, যখন বৃহস্পতি লগ্নভাবে অবস্থান করে, এটি খুব শুভ একটি অবস্থান বলে মনে করা হয়। বৃহস্পতি আমাদের প্রাচুর্য ও সমৃদ্ধি প্রদান করে। অনেকে মনে করেন যে নিজে থেকেই এই সমৃদ্ধি ও প্রাচুর্য পাওয়া যায়। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে 5th হাউসে, তাই সন্তানের মাধ্যমে বা আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে এই সমৃদ্ধি আসে জীবনে। আর নবম দৃষ্টি পড়ছে 9th হাউসে, তাই পিতা বা গুরুর থেকে সমৃদ্ধি পাওয়া যায়। আবার 9th হাউস যেহেতু দূর ভ্রমণকে নির্দেশ করে, তাই দূর ভ্রমণের পরও অনেক সময় সমৃদ্ধি এসে থাকে। লগ্নের বৃহস্পতি আপনাকে জ্ঞান প্রদান করে। যে কোনো সমস্যায় আপনারা সাহায্য পেয়ে থাকেন। আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হন আর হয়তো একটু মোটাসোটা চেহারার হয়ে থাকেন। বৃহস্পতি বা জুপিটার যখন কারোর জন্মপত্রিকাতে দ্বিতীয় ভাবে অবস্থান করে, অর্থাৎ এইখানে যদি বৃহস্পতি অবস্থান করে, এই অবস্থানটা খুব একটা শুভ বলে ধরা হয় না। আপনারা পরিবারের সমর্থন তো পেয়ে থাকেন, কিন্তু পরিবার থেকে ছেড়ে গেলেই আপনাদের লিকুইড ক্যাশের সমস্যা তৈরি হয়। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবে, আর নবম দৃষ্টি পড়ছে দশম ভাবে। ষষ্ঠ ভাব মানে হলো রোগ, ঋণ, শত্রুর ঘর, আর হলো হার্ডওয়ার্ক অর্থাৎ আপনার পরিশ্রম, আর দশম ভাব হলো আপনার কর্ম। তাই আপনাকে পরিশ্রমের মাধ্যমে কাজ করে তবেই সমৃদ্ধি লাভ করতে হবে। আপনাদের জন্য ইজি মানি ব্যাপারটা কিন্তু কাজ করে না। যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তাই কম্পিটিশন থেকে আপনাদের লাভ হয়। এই অবস্থান আপনাকে জীবনের সকল ক্ষেত্রে অভাব তো রাখে না, কিন্তু আবার প্রাচুর্যও প্রদান করে না। অর্থাৎ ওই টেনে টুনে চলে যাওয়ার মতো একটা জীবন তৈরি হয়। বৃহস্পতি বা জুপিটার যখন কারোর জন্মপত্রিকাতে তৃতীয় ভাবে অবস্থান করে, অর্থাৎ এই স্থানে বৃহস্পতি যদি অবস্থান করে, সেক্ষেত্রে আপনারা খুব ভালো ভাই বোন পেয়ে থাকেন এবং প্রতিবেশীরাও আপনাদের খুবই হেল্পফুল হয়ে থাকে। এই স্থানের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম স্থানে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 পঞ্চম দৃষ্টি পড়ছে এইভাবে। তাই আপনারা খুব ভালো লাইফ পার্টনার পেয়ে থাকেন এবং আপনাদের বৈবাহিক জীবনও ভালো হয়ে থাকে। নবম দৃষ্টি পড়ছে আপনার একাদশ ভাবে, যা কিনা লাভ বা ইচ্ছা পূরণের ঘর। তাই আপনাদের অর্থভাগ্য ভালো হয় আর ইচ্ছা বা স্বপ্নগুলো পূরণ হয়। তবে এই অবস্থানের জাতক জাতিকাদের ব্যাপারে একটা কথা বলে রাখি আপনাদের, যে এরা যদি কারোর ভালো বন্ধু হয় তো খুবই ভালো, কিন্তু এদের সঙ্গে যারা শত্রুতা করে তাদের কপালে কিন্তু দুঃখ থাকে। এরা শত্রু হিসেবে কিন্তু খুবই খারাপ হয়ে থাকে। কারোর জন্মপত্রিকাতে যদি বৃহস্পতি 4th হাউসে থাকে, অর্থাৎ এইভাবে যদি বৃহস্পতির অবস্থান হয়, সেক্ষেত্রে 4th হাউস হচ্ছে একটা কেন্দ্রীয় স্থান, আর কেন্দ্রস্থানের বৃহস্পতি খুবই শুভ বলে মনে করা হয়। জীবনের ছোটখাটো সমস্যা এমনি সলভ হয়ে যায়, আর বড় সমস্যাতেও কোনো না কোনোভাবে আপনারা হেল্প পান আর সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। আপনাদের বাড়ির সদস্যরা বেশ শিক্ষিত ও জ্ঞানী মানুষ হয়ে থাকে। আপনাদের এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়ায় আপনারা অ্যাক্সিডেন্ট, পীড়া বা কষ্ট, যন্ত্রণা এগুলি থেকে আপনারা রেহাই পেয়ে থাকেন। এই বৃহস্পতিরই সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মস্থানে, আর আপনাদের কর্ম বা চাকরি বা কাজের জায়গার পরিবেশ বেশ অনুকূল হয়। আর এরই নবম দৃষ্টি পড়ছে এই দ্বাদশ ভাবে, আর এই দ্বাদশ ভাব মানে আমাদের ব্যয় ভাব, কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যয়টা হয় কোনো ধর্মকর্ম বা কোনো ভালো অনুষ্ঠানে বা সমাজসেবামূলক ক্ষেত্রে আপনাদের এই ব্যয়টা হয়ে থাকে, যা কিনা আপনাদের জন্য যথেষ্ট
ভালো বলে মনে করা হয়। বৃহস্পতি বা জুপিটার যখন কারো জন্মপত্রিকাতে 5th হাউসে অবস্থান করে, অর্থাৎ এই স্থানে যখন বৃহস্পতি অবস্থান করে, সেক্ষেত্রে এই পজিশনটিকে খুবই শুভ বলে মনে করা হয়। এই জাতক জাতিকাদের নলেজ বা জ্ঞান খুব ভালো হয়। 2-3 রকম সাবজেক্টের উপরে এনাদের ইন ডেপথ নলেজ থাকে, আর মানুষকে নিজের জ্ঞানের মাধ্যমে সাহায্যও করে থাকেন এনারা। সবসময় হাসি খুশি থাকে আর ঘুরে বেড়াতে অর্থাৎ ভ্রমণ পিপাসু হয়ে থাকেন এনারা। বাবার থেকে যথেষ্ট সাপোর্ট পেয়ে থাকেন। তবে এই 5th হাউস যদি অ্যাফ্লিক্টেড হয় তাহলে সন্তানের থেকে এনারা দুঃখ পেয়ে থাকেন। এনারা অন্য মানুষকে যত বেশি সাহায্য করেন তত এনারা নিজের ভাগ্যের উন্নতি ঘটান। বৃহস্পতির 5ম দৃষ্টি পড়ছে এই 9ম ঘরে, তাই এনারা ধর্মাচরণ করতে ভালোবাসেন, অর্থাৎ ধর্ম নিয়ে থাকতে, এবং মন্ত্র উচ্চারণ করেন খুব স্পষ্টভাবে। এনারা খুব ভালো গুরু পেয়ে থাকেন এবং গুরুদের থেকে সাপোর্টও পেয়ে থাকেন। আর যেহেতু 9th হাউস, তাই লং ডিস্টেন্স ট্রাভেল করলে এনাদের যথেষ্ট উন্নতি হয়। বৃহস্পতি বা জুপিটার 6ষ্ঠ ভাবে অবস্থান করেন। এই 6ষ্ঠ ভাব হলো রোগ ঋণ শত্রুর ভাব, আর এখানে বৃহস্পতি অবস্থান করলে জাতক জাতিকা শত্রু বিজয়ী হয়ে থাকেন। এনারা বুদ্ধি ও জ্ঞানের মাধ্যমে শত্রুকে জয় করে থাকেন। যেহেতু বৃহস্পতি যে ঘরে বসেন সেই ঘরটিকে একটু ভারী করে তোলে, তাই চাকরি পেতে একটু দেরি হতে পারে, কিন্তু পাওয়ার পর কর্মজীবন খুব সুখের হয়। এই অবস্থান পেটের সমস্যা, হজমের গোলমাল অর্থাৎ পেট সংক্রান্ত কিছু সমস্যা দিয়ে থাকে। 5ম দৃষ্টি পড়ছে 10ম ভাবে, আর 10ম ভাব মানে আমাদের কর্মভাব, তাই কর্মস্থলের পরিবেশ খুব ভালো হয়ে থাকে। 7ম দৃষ্টি পড়ছে 12শ ভাবে, যা কিনা আমাদের ব্যয় ভাব, তাই ধর্ম বিষয়ক কাজে অর্থাৎ পুজো পাঠ বা ধর্ম রিলেটেড যে কোনো কারণে এনাদের খরচ বেশি হয়ে থাকে। আবার বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। বৃহস্পতির 9ম দৃষ্টি পড়ছে 2য় ভাবে। এই 2য় ভাবে 9ম দৃষ্টি পড়ায় অর্থ ও ব্যাংক ব্যালেন্স বৃদ্ধিতে সাহায্য করে। বৃহস্পতির 7ম ভাবে অবস্থান নিয়ে, বৃহস্পতি 7ম ভাবে অর্থাৎ এই স্থানে যদি কারোর জন্মপত্রিকায় অবস্থান করেন, সেক্ষেত্রে 7ম ভাবের বৃহস্পতি আপনাকে ধার্মিক জীবনসঙ্গী দিয়ে থাকে। জীবনসঙ্গী সাত্ত্বিক টাইপের হন এবং সারা জীবন আপনাকে তার জ্ঞান শুনতে হয়, যেন মনে হবে যে আপনি কোনো গুরুকে আপনার জীবন সঙ্গী বানিয়েছেন। অনেক সময় বিয়েতে দেরিও হয়ে থাকে। এই বৃহস্পতির 5ম দৃষ্টি 11শ ভাবে পড়ায়, অর্থাৎ এখান থেকে 5ম দৃষ্টি আমাদের পড়ছে 11শ ভাবে, তাই আপনাদের লাভ এবং ইচ্ছা পূরণ হয়ে থাকে। আপনাদের সোশ্যাল সার্কেল খুব ভালো হয়ে থাকে। বৃহস্পতির 7ম দৃষ্টি আপনাদের লগ্ন ভাবে পড়ায় আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকে। আর বৃহস্পতির 9ম দৃষ্টি আপনাদের 3য় ভাবে পড়ছে, যা কিনা আপনার পরাক্রমকে বাড়ায়, সাথে সাথে কম এফোর্টে বেশি কাজ করতে সাহায্য করে। আপনারা দৈহিক পরিশ্রমের বদলে স্মার্ট ওয়ার্ক বা বুদ্ধি ও মননের কাজ করতে ভালোবাসেন। 3rd হাউস ছোট ভাই বোনকেও নির্দেশ করে, আর 11th হাউস বড় ভাই বোনদের নির্দেশ করে, তাই সব ভাই বোনদের সাথেই আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকে। 8ম ভাবকে আমরা খারাপ ভাব বলে মনে করি, কিন্তু এই 8ম ভাবেই যখন বৃহস্পতি বা গুরু অবস্থান করেন, অর্থাৎ বৃহস্পতি যখন এইখানে অবস্থান করেন কারোর জন্মপত্রিকা, সেক্ষেত্রে এই বৃহস্পতি আপনাকে খুব ভালো রিসার্চার বা গবেষক হতে সাহায্য করে। তবে খারাপ দিক হলো যে লিভার রিলেটেড প্রবলেম দিতে পারে। অকাল্ট সায়েন্স অর্থাৎ এই যে আমরা জ্যোতিষ বা তন্ত্র এই ধরনের যে বিদ্যাগুলি রয়েছে সেগুলির প্রতি আপনার উৎসাহ বাড়াতে পারে।
অষ্টম ভাব থেকে আমরা অ্যাক্সিডেন্ট পেয়ে থাকি, কিন্তু এইভাবে বৃহস্পতির অবস্থান আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে। জাতকের মৃত্যু কষ্টকর হতে দেয় না এই ভাবের বৃহস্পতি। 4, 8, 12 এই তিনটে ভাব হলো মোক্ষ ত্রিকোণ বা মোক্ষ ত্রিকোণের অংশ, আর এই ঘরগুলিতেই আপনার বৃহস্পতির দৃষ্টি পড়ছে। পঞ্চম দৃষ্টি পড়ছে 12 নম্বর ঘরে, তাই আপনার খরচ খরচা বেশি হবে ধর্মকর্ম রিলেটেড। রিসার্চের জন্য আপনাকে বিদেশ যাওয়ারও সুযোগ করে দেয় এই ভাবের বৃহস্পতি। দ্বিতীয় ঘরে এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে, তাই আপনারা খেয়াল করবেন যে জীবনের দ্বিতীয় অর্ধে অর্থাৎ 35-40 বছরের পর আপনারা যথেষ্ট অর্থ সঞ্চয় করতে পেরেছেন, অর্থাৎ এই বৃহস্পতি আপনাকে অর্থ সঞ্চয়ে সাহায্য করে। আপনার স্বর্ণ ভাণ্ডারে যথেষ্ট স্বর্ণ সঞ্চিত রয়েছে, কারণ বৃহস্পতি স্বর্ণ বা সোনার কারক। আবার নবম দৃষ্টি আপনার চতুর্থ ভাবে পড়ছে, অর্থাৎ এখানে আপনার নবম দৃষ্টি পড়ছে, আর এই চতুর্থ ভাবের দৃষ্টির জন্য আপনার কাছে বাড়ি গাড়ি সবই থাকবে এবং পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। বন্ধুরা, নবম ঘর হলো পিতা, গুরু, আধ্যাত্মিকতার ঘর, আর এখানে যখন বৃহস্পতি অবস্থান করে তখন আপনার পিতাই আপনার জীবনে পরম গুরু হয়ে থাকে। বাবার থেকে পাওয়া জ্ঞানই আপনার জীবনে সব থেকে বেশি কাজে আসে। দূর ভ্রমণ ও বিদেশ ভ্রমণের সুযোগ আপনার কাছে আসে এই বৃহস্পতির এই অবস্থানের জন্য। যত আপনি ভ্রমণ করবেন ততই আপনার ভাগ্যের উন্নতি হবে। 9th হাউস উচ্চ শিক্ষাকেও বোঝায়, আর যেহেতু বৃহস্পতি আপনার 9th হাউসে বসে আপনাকে উচ্চ শিক্ষায় যথেষ্ট সাহায্য করবে। দেখুন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নের ওপরে, তাই শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে এবং আয়ু বৃদ্ধি পায়। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ঘরের ওপরে পড়ছে, তাই কম প্রচেষ্টায় আপনারা বেশি ফল লাভ করেন এবং আপনাদের ভাগ্যের উন্নতি ঘটায়। এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবের ওপরে। পঞ্চম ভাব মানে আমরা জানি সন্তানের ভাব। আপনার সন্তান এতই ভালো হয় যে এই সন্তানের গর্বে আপনি গর্বিত হয়ে থাকবেন। তাই সব মিলিয়ে বৃহস্পতির এই নবম ঘরে অবস্থান আপনার জীবনকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। কখনো দেখেছেন যে কারোর কেরিয়ার নিজে থেকেই আলো ছড়াতে শুরু করে, বা কোনো মানুষ যে ধীরে চলে কিন্তু শেষ পর্যন্ত সবার উপরে উঠে যায়? এইটাই হয় যখন কিনা জুপিটার বা বৃহস্পতি কারোর জন্মছকে দশম ঘরে বা দশম ভাবে অবস্থান করে। অর্থাৎ বৃহস্পতি এইভাবে অবস্থান করলে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। ভাবুন, একজন মানুষ শান্ত, জ্ঞানী এবং সত্যবাদী, অফিসে সবাই যখন চাপ নিতে গিয়ে ভেঙে পড়ছে বা আর পারছি না, আর করা যাচ্ছে না, এই ধরনের একটা রব উঠছে, সেই সময় একজন মানুষ শান্ত ধীর স্থির ভাবে সব কাজ একের পর এক শেষ করছে এবং অফিসের মধ্যে বা কর্মক্ষেত্রে সেই তখন নেতা, সে যা বলে বাকিরা সেই শুনে চলে। এই দশম ঘরে জুপিটার মানে জ্ঞান থেকে উন্নতি, স্টেডি গ্রোথ। হঠাৎ গ্রোথ নয়, রাহুর মতো হঠাৎ একটা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল তা নয়, একটা স্টেডি গ্রোথ পায়, বড় পদ, নেতৃত্ব আর সমাজে সম্মান লাভ করতে দেখা যায়। এই দশম ভাবের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ে সেকেন্ড হাউসে অর্থাৎ দ্বিতীয় ভাবে, যা কিনা পরিবার, ধনসম্পদ এগুলিকে নির্দেশ করে এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি সঞ্চয় বাড়ায়, পরিবারে শান্তি বজায় রাখে, মধুর বাক্য এবং জ্ঞান ভিত্তিক উপার্জনের সুযোগ বৃদ্ধি করে। আবার এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে ফোর্থ হাউসে চতুর্থ ভাবে অর্থাৎ আপনার সুখ ভাবে, তাই বাড়ি গাড়ি সম্পত্তি, মায়ের সঙ্গে সুসম্পর্ক, মানসিক শান্তি ও ঘরোয়া সমৃদ্ধিতে স্পষ্ট শুভ প্রভাব লক্ষ্য করা যায়। আর 9th অ্যাসপেক্ট বা নবম দৃষ্টি পড়ে এই ষষ্ঠ ভাবে, যা কিনা রোগ ঋণ শত্রুর ঘর। এই হাউসের দৃষ্টি শত্রুর পরাজয়, মামলায় সাফল্য,
স্বাস্থ্য উন্নতি, ঋণ সামলানোর ক্ষমতা এগুলিকে বাড়িয়ে তোলে। তবে মাঝে মাঝে অতিরিক্ত উদারতা তার ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। কিছু মানুষ আছে যারা যে কাজেই হাত দেয় তাতেই যেন সোনা ফলিয়ে দেয়। আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন, আপনার চারপাশে এরকম দু একটা মানুষ আপনারা খুঁজে পাবেন। এই মানুষগুলোর জীবনে বারবার বড় বড় সুযোগ এসে দরজায় কড়া নাড়ে, আর এটাই হয় যখন কিনা জুপিটার বা বৃহস্পতি কারোর জন্মপত্রিকাতে 11তম ভাবে অবস্থান করে। অর্থাৎ এখানে যখন বৃহস্পতি অবস্থান করে তখন মানুষ বড় সৌভাগ্যবান হয়। এই মানুষগুলোর বন্ধু হয় তো বড় বা স্টেটাসওয়ালা বন্ধু হয়, তাদের আয় সেটাও বেশ বড় সড় রকমের ইনকাম হয়, জনসমর্থন, নেটওয়ার্ক, সুযোগ সব তার পক্ষে কাজ করে। যে কাজে হাত দেন কোনো না কোনো ভাবে লাভের দরজা তো খুলেই যায়। 11তম ঘর হলো লাভ, নেটওয়ার্ক আর বড় সুযোগ বা এক্সপ্যানশন, আর জুপিটার হলো এক্সপ্যানশনেরই কারক। তাই জুপিটার এই ঘরে বসলে অসাধারণ রেজাল্ট দিয়ে থাকে জাতক বা জাতিকাকে। এই ধরনের মানুষরা সমাজে সম্মান পান, সংগঠনে প্রভাব বিস্তার করেন এবং লং টার্ম ইনকাম তাদের যথেষ্ট ভালো পরিমাণে থাকে। এবারে দেখে নিই এই অবস্থানের জুপিটারের বা বৃহস্পতির ফিফথ অ্যাসপেক্ট বা পঞ্চম দৃষ্টি পড়ছে এই তৃতীয় ভাবে। তৃতীয় ভাব মানে ছোট ভাই বোন, আপনার পরাক্রম, সাহস। তাই সাহস, যোগাযোগ দক্ষতা, উদ্যোগ বা পরাক্রম এবং ছোটখাটো কাজে সাফল্য প্রবলভাবে বৃদ্ধি করে থাকে। এই জুপিটারেরই সেভেন্থ অ্যাসপেক্ট বা সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদেরই পঞ্চম ভাবে। এই পঞ্চম ভাব অর্থাৎ আপনার সন্তান সুখ, ক্রিয়েটিভিটি, পড়াশোনা ও প্রেম সবকিছুতেই শুভ ফল ও মানসিক স্থিতি বৃদ্ধি করে থাকে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাব, যা কিনা বিবাহ, পার্টনার এইগুলিকে নির্দেশ করে। তাই আপনি পেয়ে থাকেন সৎ জীবনসঙ্গী এবং ব্যবসায়িক পার্টনার হিসেবেও মানুষ ভালো আপনি চুজ করে থাকেন। ব্যবসায় সহযোগিতা ও বিবাহে স্থায়িত্ব এনে দেয় এই স্থানের বৃহস্পতি। তো আলটিমেটলি এটা বেস্ট একটা পজিশন বৃহস্পতির জন্য। আমরা চারপাশে দু একজন মানুষকে এরকম দেখি যে শত ঝড়ঝঞ্ঝা সত্ত্বেও সে কিন্তু ভেঙে পড়ে না, কোনো এক অদৃশ্য আশীর্বাদ তাকে যেন বাঁচিয়ে দিয়ে যায়। কারা জানেন? এরা হলো যাদের 12 নম্বর ঘরে বৃহস্পতি বা জুপিটার অবস্থান করছে। সে যতই হারাক জীবনে, আবার কোনো এক অদৃশ্য শক্তি, কোনো আশীর্বাদ তাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে দেয়। এই মানুষগুলো নিঃস্বার্থভাবে সবার উপকার করে, কিন্তু ইন রিটার্ন তাদের যেন কিছুই চাওয়ার নেই। এদের একটা ইনটিউশন পাওয়ার এমন থাকে যা আগামী ভবিষ্যৎ যেন এরা দেখতে পায়। বিদেশের প্রতি এদের যেন একটা ভীষণ টান থাকে। এরা একাকিত্বকে পছন্দ করে। এরা যদি বিদেশে যেতে চায়, বিদেশে গিয়ে পড়াশোনা বা কাজকর্ম করতে চায়, তা এদের জন্য সহজ হয়। আবার দেশে থেকেও বিদেশের কাজ এরা করতে পারে, তাতেও এরা যথেষ্ট উন্নতি করে। তবে এই স্থানের যেহেতু বৃহস্পতি এক্সপ্যানশনের কারক, তাই 12তম ঘরকে আমরা কি ব্যয় ভাব বলে থাকি, তাই ব্যয়টাকেও বাড়িয়ে দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জানেন তো এদের ব্যয়টা হয় ধর্মীয় কারণে। এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের চতুর্থভাবে দৃষ্টির জন্য মানসিক শান্তি বৃদ্ধি, আধ্যাত্মিক সান্ত্বনা, মায়ের আশীর্বাদ এবং শান্ত ঘরোয়া পরিবেশ এনারা পেয়ে থাকেন। সপ্তম দৃষ্টি পড়ছে 6th হাউসে। ষষ্ঠভাবে দৃষ্টি শত্রু জয় করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে, আদালত বা কোর্টে কেস জিততে সাহায্য করে। তবে এদের ক্ষমাশীল হওয়ার কারণে অনেক সময় শত্রুদের দ্বারা ক্ষতি হয়ে যায়। নবম দৃষ্টি পড়ছে এদের অষ্টম ভাবে নবম দৃষ্টি পড়ায় রহস্যবিদ্যা, অকাল্ট সায়েন্স, গুপ্ত জ্ঞান এইগুলির প্রতি আকর্ষণ এনাদের থাকে, বা আধ্যাত্মিকতার প্রতি একটা বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যায়। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে দুটো দৃষ্টি 4th হাউস এবং 8th হাউস একসাথে পড়ায় এদের কিন্তু ইনহেরিটেন্স থেকে কিছু প্রাপ্তি যোগ হয়ে থাকে।
অর্থাৎ বিনা পরিশ্রমে পূর্বপুরুষের সম্পত্তি থেকে এনারা আয় পেয়ে থাকেন। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।